বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে 10টি তথ্য কেউ জানে না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী নন, তার আপসহীন নেতৃত্বে বাংলাদেশ বারবার গণতন্ত্রের পথে এসেছে। প্রথমবার 1990 সালে, আরেকবার 2024 সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া সম্পর্কে কয়েকটি অজানা তথ্য আমরা এখানে তুলে ধরব, যা খুব কম মানুষ জানেন। প্রথম সেটি হচ্ছে, অনেকেই জানেন না বেগম খালেদা জিয়ার জন্ম অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। বাবা ইস্কান্দার মজুমদার সে সময় জলপাইগুড়ির চা বাগানে কাজ করতেন। 1945 সালে বেগম খালেদা জিয়া যখন জন্মগ্রহণ করেন, তখন সবেমাত্র বিশ্বযুদ্ধের বিভীষিকা থেকে মুক্ত হয়েছে পৃথিবী। চারদিকে শান্তির জয়গান, শান্তির বাণী নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল হচ্ছে। পারিবারিক ডাক্তার অবনী গুহ নিয়োগী নতুন শিশুটির নাম দেন শান্তি। বাবা ইস্কান্দার মজুমদার মেয়ের নাম দেন টিপসি, আর মেঝো বোন বিউটি তার নাম দেন পুতুল। শেষ পর্যন্ত পুতুল নামেই পারিবারিকভাবে পরিচিত হন বেগম খালেদা জিয়া। 2 নাম্বার, তিনি মাত্র 15 বছর বয়সে, যেটি বলা হয় 1959 বা 60 সালের কোন একটি সময় হবে, জিয়া রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যখন তিনি পাকিস্তান আর্মিতে ক্যাপ্টেন ছিলেন। 1959 সালে দিনাজপুর গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষাও দেন তিনি, তবে বিয়ের ঝামেলায় পরীক্ষায় পাশ করতে পারেননি। পরের বার আবার পরীক্ষা দিয়ে পাশ করেন। যারা পরীক্ষায় খারাপ ফল করে ভেঙে পড়েন, তারা বেগম খালেদা জিয়ার কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন, ভেঙে না পড়ে কি করে ঘুরে দাঁড়াতে হয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, সেটি হচ্ছে 1971 সালের 25 মার্চ মেজর জিয়াউর রহমানের ক্যান্টনমেন্টেই থাকার কথা ছিল, কিন্তু দূরদর্শী খালেদা জিয়া স্বামীকে ক্যান্টনমেন্টে না থেকে বাইরে চলে যেতে বলেন। সে সময় সোয়াত জাহাজের মালামাল খালাসের তদারকি করার অজুহাতে বাইরে চলে যান মেজর জিয়াউর রহমান। 2 সন্তান সহ ঝুঁকি নিয়ে ক্যান্টনমেন্টে থেকে যান বেগম খালেদা জিয়া। তিনি সেদিন মেজর জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে না দিলে জিয়াকে হয়তো বন্দি করা হতো। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বা পরবর্তীতে একজন মহান শাসককেও পেত না বাংলাদেশ। 4 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে মাত্র 36 বছর বয়সে বিধবা হন বেগম খালেদা জিয়া। অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে আসেন তিনি। এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে তার আপসহীন আন্দোলনের কারণে তাকে অন্তত 7 বার গ্রেফতার বা গৃহবন্দী করা হয়। পরবর্তীতে হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনেও বেগম খালেদা জিয়া বারবার কারা নির্যাতিত হয়েছেন। 2018 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 6 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী হাসিনা সরকারের কারাগারে বন্দী রাখা হয়। বাংলাদেশের ইতিহাসে কোনো শীর্ষ নেতা এত দীর্ঘদিন একটানা কারাভোগ করেননি। 5, 1991 সালে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় ব্যবস্থা চালু করেন তিনি। 6, বেগম খালেদা জিয়াই প্রথম প্রধানমন্ত্রী যিনি সরাসরি কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতা ছাড়েন। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হলে বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন বেগম খালেদা জিয়া, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিরল উদাহরণ। 7 নাম্বার সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়াই প্রথম নারী যিনি সরাসরি সামরিক বাহিনীর প্যারেডে সালাম গ্রহণ করেন। যখন সেনাবাহিনীতে নারীরা অংশ নিতে পারত না, সে সময় সেনাবাহিনীকে কমান্ড করার বিষয়টি নারী নেতৃত্বের একটি প্রতীকী মুহূর্ত। 8 নাম্বার যে বিষয়টি, সেটি হলো বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। সংসদ নির্বাচনে প্রতিবার 5টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে 3টি আসনের সীমা নির্ধারণ করা হলেও তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবগুলিতেই জয়লাভ করেন। 9 নাম্বার সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার একমাত্র নেতা যিনি কখনো নিজের নামে কোনো বড় স্থাপনার নামকরণ করেননি। আর সবশেষ 10 নাম্বার, সেটি হলো বেগম খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র শাসক যিনি কখনো জরুরি অবস্থা জারি করেননি। 3বার প্রধানমন্ত্রী থাকার সময় একাধিকবার জরুরি আইন তৈরির পরিস্থিতি তৈরি হলেও তিনি তা করেননি। জিয়াউর রহমানের সামরিক পটভূমি থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া সব সময় বেসামরিক শাসনের পক্ষে ছিলেন। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েও সেনাবাহিনীর সম্মান ধরে রাখার পক্ষে ছিলেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও উন্নয়নের জন্য আজীবন লড়াই করেছেন। বাংলাদেশের মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, শিল্পায়ন, অর্থনীতি, রাজনীতিকে উন্নয়নের জন্য সবসময় কাজ করেছেন। তার মহাপ্রয়াণে আমাদের বিনম্র শ্রদ্ধা।